আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক বেশি ভালো আছো। হোলি ক্রস কলেজে 2024 এবং 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির তথ্যাবলী এবং বিজ্ঞপ্তি কিন্তু তারা হোলি ক্রস কলেজ প্রদর্শন করেছে। অর্থাৎ তোমরা যারা মেয়েরা হোলি ক্রস কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ এবং ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আমরা এই ভর্তি সংক্রান্ত তথ্য নিয়েই আমরা আলোচনা করব। সো দেখো, হোলি ক্রস কলেজ তাদের নিজস্ব অফিসিয়াল পেজ থেকে কিন্তু এটা প্রকাশিত করেছে। তারা বলছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে হোলি ক্রস কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য সদয় অনুমতি প্রদান করেন। এসএসসি প্রক্রিয়ায় প্রাপ্ত জিপিএ লিখিত পরীক্ষায় ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ নিচে কিন্তু বলা হয়েছে ভর্তির আবেদন যোগ্যতা হচ্ছে এগুলা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং ওসিসিতে অবশ্যই হায়ার ম্যাথ ও বায়োলজি থাকতে হবে। মানবিক থেকে জিপিএ 3 পয়েন্ট থেকে জিপিএ 5 এবং ব্যবসা থেকে জিপিএ 4 পয়েন্ট থেকে জিপিএ 5। অর্থাৎ মিনিমাম কিন্তু বিজ্ঞান বিভাগে 5 এবং মানবিক বিভাগে 3 এবং ব্যবসা বিভাগে 4 জিপিএ থাকতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এবং বিজ্ঞান বিভাগে কিন্তু এসএসসিতে হায়ার ম্যাথ এবং বায়োলজি এই দুইটা সাবজেক্টই থাকতে হবে। অনেকের কাছে কৃষি শিক্ষা থাকে, যাদের কৃষি শিক্ষা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। বিজ্ঞান বিভাগের বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ 4 পয়েন্ট এবং তদুর্ধ জিপিএ অর্থাৎ প্রাপ্ত শিক্ষা মানবিক বিভাগের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে 4 পয়েন্ট এবং তদুর্ধ জিপিএ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের মানবিক বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবার বিজ্ঞান বিভাগের 4.525 ও তদুর্ধ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষায় আবেদন করতে পারবে। অর্থাৎ বুঝিয়েছে এখানে যারা তোমরা সায়েন্সে ছিলে, সায়েন্স থেকে যারা কমার্সে যাবা তাদের সায়েন্সের পয়েন্ট থাকতে হবে মিনিমাম 4.25, আর যারা সায়েন্স থেকে মানবিক বিভাগে যাবা তাদের সায়েন্সের এসএসসিতে রেজাল্ট থাকতে হবে 0.4। ভর্তির ইচ্ছুক শিক্ষার্থীকে আগামী 26শে মে রবিবার থেকে 29শে মে তারিখ সকাল 8টার মধ্যে, অর্থাৎ ভর্তির যে তারিখটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটু তোমরা লক্ষ্য করো। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিলা, তো ভালোভাবে পড়ে নিলা। সো এখন দেখো 26শে মে থেকে কিন্তু 29শে মে পর্যন্ত, রবিবার থেকে একদম বুধবার পর্যন্ত সকাল 8টার মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্ক অথবা কলেজ ওয়েবসাইট, আমি রেকমেন্ড করবো তোমরা কলেজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবা www.hcc.edu.bd। অ্যাডমিশন অ্যাপ্লিকেশনে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ তোমরা তাদের এই নিজস্ব ওয়েবসাইটে, হোলি ক্রস কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবা। সেখানে আবেদন কীভাবে করবা সেটাই আমি বলতেছি। সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের মাধ্যমে 400 মোট 300 টাকা জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। অর্থাৎ বিকাশের মাধ্যমে কিন্তু 300 টাকা লাগবে তুমি ফর্ম কিনতে হলে। বিকাশের পেমেন্টের 10 মিনিটের পর আবেদন ফর্ম ও পারমিটশিপ ডাউনলোড করা যাবে। অর্থাৎ তুমি পেমেন্ট করার 10 মিনিটের পরে কিন্তু তোমার যে আবেদন ফর্মটা ও পারমিটশিপটা ডাউনলোড করতে পারবে। এই আবেদন ফর্ম ও পারমিটশিপ ডাউনলোড করে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে। অর্থাৎ তুমি যে ফোন থেকে ডাউনলোড করবা এটা তুমি কম্পিউটারের দোকান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিবা, প্রিন্ট কপি করে নিবা। সিলেকশন টেস্টের দিন সঙ্গে আনতে হবে। অর্থাৎ তুমি যে দিন পরীক্ষা দিতে হবে সেগুলো তোমার কী আনতে হবে এগুলো হচ্ছে বলে দিয়েছে। সিলেকশন টেস্টের দিন ডাউনলোডকৃত আবেদন ফর্ম বাম দিকে সদ্য তোলা ছবি, পাসপোর্ট ছবি সংযুক্ত করতে হবে। অর্থাৎ তোমার যে আবেদন ফর্মটা থাকবে এই আবেদন ফর্মে কিন্তু তোমার পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে, পারমিট শিটের ছবি, পারমিট স্লিপের ফটোকপি, এসএসসি পরীক্ষায় প্রবেশপত্রের ফটোকপি, অনলাইনের ট্রান্সক্রিপ্টের কপি। অনলাইন ট্রান্সক্রিপ্ট বলতে কি, তুমি যে সাবজেক্টে বলতে তোমার যে নাম্বার মার্কশিট, এই মার্কশিটের ফটোকপি। তারপর হচ্ছে সবগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিবে। কলম, পেন্সিল, রাবার ও স্কেল একটি ক্লিয়ার ফাইল সাথে আনতে হবে। অর্থাৎ কলম, পেন্সিল, রাবার ও স্কেল এবং একটি ক্লিয়ার ফাইল বলতে কি, সাদা যে ফাইলগুলো আছে যেমন বাইরে থেকে দেখা যায় ভিতরে কি আছে এগুলো ফাইল কিন্তু ব্যবহার করতে পারবে, নতুবা ব্যবহার করতে পারবে না। পারমিটশিপের কপি অবশ্যই বাসায় রাখতে হবে এবং পরবর্তী সময়ে ভর্তি সংক্রান্ত যে কোনো কাজে পারমিট স্লিপ অবশ্যই সঙ্গে নিতে হবে। পারমিট স্লিপটা, হ্যাঁ, পারমিট স্লিপ বলতে কি, এই যে তোমার যে তুমি ডাউনলোড করবা মানে আবেদন করার পর সেটাই। ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত অনলাইন ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় সঠিক ও নির্ভুল তথ্য দিতে হবে। কোনো ভুল তথ্য প্রদান করলে ভর্তির আবেদন বাতিল করা হবে। ভর্তি হওয়ার পরও যদি ভুল প্রমাণিত হয় কোনো তথ্য, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখেন। অর্থাৎ তুমি যদি কোনো ভুল তথ্য দাও তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু কলেজে আর পড়তে পারবে না, তোমাদের কিন্তু কলেজ থেকে বের করে দিবে। অর্থাৎ তুমি কিন্তু আর কলেজে পড়ার কোনো সুযোগ নেই।
ভর্তি আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য প্রদান করতে হবে, একদম সঠিক তথ্য প্রদান করতে হবে। আবেদন ফর্মে আবেদনকারী সদ্য তোলা ছবি আপলোড করতে হবে, মুখ এবং দৃশ্যমান হতে হবে। অর্থাৎ তোমার কিন্তু আবেদন ফর্মে কিন্তু তোমার ছবি লাগবে, সদ্য তোলা ছবি, মানে রিসেন্ট তোমার যে ছবি, তোমার যে ছবি তুলে নিবা, তুলে দেন এখানে বসায় দিবা। আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা প্রাপ্ত গ্রেড জিপিএ দিতে হবে। অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষা কত জিপিএ পেয়েছো সেটা দিতে হবে, তুমি আন্দাজে দিলে হবে না, তোমার একদম ট্রান্সক্রিপ্ট অনুযায়ী একদম দেখে শুনে দিতে হবে। প্রাপ্ত এ প্লাসের সংখ্যা, অনলাইনে ট্রান্সক্রিপ্টের মাধ্যমে 10টি বিষয়ে প্রাপ্ত এ প্লাসের সংখ্যা দিতে হবে তোমার, মানে কয়টি সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছো। ভর্তির ফলাফল নির্ধারণ প্রক্রিয়া, এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, সিলেকশন টেস্টে প্রাপ্ত নম্বর ও অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নির্দিষ্টি, সংখ্যালঘু, প্রতিবন্ধী, প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের মেধা অনুযায়ী বিবেচনা করা হবে। সিলেকশন টেস্ট, এসএসসি পরীক্ষা 2024-এর সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট নেওয়া হবে। অর্থাৎ সিলেক্ট অনুযায়ী তোমার যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু তোমার এসএসসি পরীক্ষা 2024-এর যে সিলেবাস ছিল সেই সিলেবাসের উপর ভিত্তি করে হবে। সিলেবাস টেস্টের বিষয়, বিজ্ঞান বিভাগের দিবে হচ্ছে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। মানবিক বিভাগ দিবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান। ব্যবসা শিক্ষা বিভাগ দিবে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান। সিলেকশন টেস্টের তারিখ, অর্থাৎ পরীক্ষার তারিখ হচ্ছে বিজ্ঞান বিভাগের হচ্ছে 31শে মে শুক্রবার, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ হচ্ছে 1 জুন 2024 শনিবার। অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তাদের পরীক্ষার তারিখ হচ্ছে 31শে মে শুক্রবার, এবং যারা কমার্স এবং আর্টস থেকে পরীক্ষা দিবা তাদের পরীক্ষার তারিখ হচ্ছে 1 জুন 2024 শনিবার। আর পরীক্ষার সময় কিন্তু তোমার যে আবেদন ফর্ম, যে প্রবেশপত্র থাকবে সেই প্রবেশপত্রেই বলা মানে বিস্তারিত বলে দেওয়া থাকবে আর কি। সিলেকশন টেস্টের ফল প্রকাশ, চূড়ান্তভাবে নির্বাচিত। সিলেকশন টেস্টের সময় আসন ব্যবস্থাপনা 30 মে বিকাল 5টা ওয়েবসাইটে প্রবেশ করা যেতে পারে। তারপর হচ্ছে তোমার চূড়ান্তভাবে নির্বাচিত ফলাফল 6 জুন বৃহস্পতিবার দুপুর 1টার পর কলেজ ওয়েবসাইটে, হোলি ক্রস ফেসবুক পেজে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এবং তোমার যে ফলাফলটা 31 মে এবং 1 তারিখ পরীক্ষা দেওয়ার পর ফলাফলটা কিন্তু তোমার 6 তারিখ প্রকাশিত হবে, 6 জুন। হ্যাঁ, 6 জুন কিন্তু প্রকাশিত করা হবে দুপুর 1টার পর। এটা তুমি কোথায় দেখবা? কলেজের নিজস্ব ফেসবুক পেজ হোলি ক্রস কলেজের, কিংবা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে। ভর্তির ফর্ম বিতরণ 6 জুন ফল প্রকাশের পর দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত, এবং 7 জুন শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। 1টার পর কোনো ফর্ম বিতরণ করা, ভর্তি ফর্ম বিতরণ আর কি, ভর্তির যে ফর্ম এগুলো কিন্তু দুপুর 2টা থেকে দুপুর 5টা পর্যন্ত, এবং 7 জুন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু ফর্ম বিতরণ করা হবে। ভর্তি তারিখ, চূড়ান্তভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের 8 জুন 2024 সময় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভর্তি নেওয়া হবে। 1টার পর কোনো কলেজ ভর্তি হবে না। অর্থাৎ এখানে কিন্তু তারা ভর্তি যে হবা, যারা চান্স পাবা তাদের কিন্তু ভর্তির তারিখও কিন্তু তারা বলে দিয়েছে। আসন সংখ্যা, বিজ্ঞান বিভাগে 780, ব্যবসা শিক্ষা বিভাগে 270 ও মানবিক বিভাগে 260। আপডেট তথ্য জানার পর নিয়মিত কলেজ ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা নির্ধারিত তারিখ সময় পরিবর্তন হলে কলেজ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। বিশেষ দ্রষ্টব্য, বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন চলাকালীন সময় কারো বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে। বাল্যবিবাহ আইনগত অপরাধ। কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক। এ বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই। শরীরচর্চা ও সহ পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এগুলো কিছু বিশেষ দ্রষ্টব্য দিয়ে তারা বলে দিয়েছে। এই সব বিষয়গুলো তুমি যদি মানতে না পারো তাহলে কিন্তু তোমার কলেজে আবেদন করার প্রয়োজন নেই। আর যারা বিবাহিত মেয়েরা আছো তাদেরও কিন্তু আবেদন করার প্রয়োজন নেই, যেহেতু বাল্যবিবাহ একটি মানে বাংলাদেশ কর্তৃক আইন অনুযায়ী আইনগত অপরাধ, সেহেতু তারা আগে থেকেই বলে দিয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আবেদনের তারিখ হচ্ছে 26শে মে থেকে 29শে মে, এবং পরীক্ষা হচ্ছে 31 তারিখ হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগের, এবং 1 তারিখ হচ্ছে মানবিক ও ব্যবসা বিভাগের, এবং রেজাল্ট প্রকাশ হবে 6 তারিখ। আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক করবা, কমেন্টে মন্তব্য জানাবা, এবং তোমার ফ্রেন্ডসদের কাছে যারা হোলি ক্রস কলেজে পরীক্ষা দিবে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।